দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাটি আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অবশ্যই করে মিনা। আমি মিনাকে নিয়ে সহসা ভিডিও করি না। যখনই দেখি হ্যাঁ এই জায়গাটায় কন্ট্রোভার্সিয়াল টপিক আছে এবং আমার মন মতন আছে, তখনই কিন্তু আমি করি। ইভেন শুধু মিনা না, যাকে নিয়েই আমি টপিক করি, কন্টেন্ট করি না কেন, তার মধ্যে এই মানে সেটা থাকতে হবে, বিষয়টা থাকতে হবে। সে তার রেগুলার ভিডিওতে নাও থাকতে পারে। তো মিনার বিষয়ে যাওয়ার আগে আগে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি তোমাদেরকে প্রশ্ন করতে বলেছিলাম। তো সেই প্রশ্নের উত্তর আমি দেব। তো আমার প্রশ্নের মানে তোমাদের করা প্রশ্নের আমি যে উত্তর দিয়েছি সেটা দেখলাম প্রচুর মানুষের ভালো লেগেছে। যে আমার যে উত্তর যে দিয়েছি সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, ঠিক আছে, গ্রহণ করেছে সবাই। তো তারপরে আমি দেখলাম আরও কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছে, ঠিক আছে, বা কমেন্ট করেছে বলতে পারো। তো আমি যেহেতু গতকালকেই কমিউনিটি পোস্টটা দিয়েছি আর কিছুক্ষণ পরেই আমি ভিডিওটা করেছি, তাই সব সব মানুষ প্রশ্ন করতে পারেনি। আবার কিছু কিছু মানুষ যেই দেখেছে আমি ভিডিও করে ফেলেছি তারপরে তারা আর প্রশ্ন করেইনি। ঠিক আছে, চলো আবার কোনো সময় এক সময় হবে। তো আমি ভিডিও করার পরে বেশ কয়েকটা কমেন্ট এসছে, সেটা আমি তোমাদেরকে একটুখানি পড়ে শোনাই। আর কিছু প্রশ্নও আছে, ঠিক আছে। মুনমুন ভৌমিক, এই মুনমুন দিয়ে আমাকে কমেন্ট করেছে নেক্সট মিট আপ কবে আর কোথায়, ভালো থেকো। আচ্ছা, এই মুনমুন্দি হচ্ছে যখন আমি জীবনে একটাই মিট আপ রেখেছি, দক্ষিণেশ্বরে রেখেছিলাম। সেই মিট আপে যে কিনা আমার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে এসেছিল, সেই কেক বিভ্রাট, কেক কাণ্ড মনে আছে নিশ্চয়ই তোমাদের। সেই দিদিভাই কিন্তু আমাকে এই কমেন্টটা করেছে। তো মুনমুন্দি তোমাকে বলি, যখন 50,000 সাবস্ক্রাইবার আবার আমার চ্যানেলে কমপ্লিট হয়ে যাবে এই চ্যানেলটাতে, তখন আবার মানে মিট আপ রাখবো। আর কোথায় সেটা এখনো পর্যন্ত ডিসাইড করিনি। যেদিন কমপ্লিট হবে সেই সময় একটা লাইভ অথবা একটা ভিডিওর মাধ্যমে আমি ঘোষণা করব যে আমি মিট আপ রাখতে চাই। ম্যাক্সিমাম ভোট যেখানে পড়বে, ধরো আমি 3টে জায়গার নাম বললাম, 1 মিনিট কেসে নিই, 3টে জায়গার নাম বললাম, সেই 3টে জায়গার মধ্যে যেই জায়গার ভোটটা বেশি পড়বে সেই জায়গাতেই মিট আপটা করবো, ঠিক আছে। আর তুমিও ভালো থেকো। অর্ঘ্যপাল অ্যাকাউন্ট থেকে আমাকে অনেকগুলো লাভ এসছে, তো আমিও আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানালাম। রিয়া মাঝি আমাকে লিখেছে দিদিভাই তোমার বিয়ে স্টোরিটা বলো, আমি মুম্বাই থেকে দেখছি তোমাকে। আচ্ছা, আমার বিয়ে স্টোরি এরকম কোনো কিছু স্পেশাল সেরকম নেই। অ্যারেঞ্জ ম্যারেজ, একটা স্পেশালিটি যেটা কিনা একবার বিয়ে ঠিক হয়েছে, বিয়ের ডেট ক্যান্সেল হয়ে আবার পরে আবার ডেট ফিক্স হয়েছে, কিন্তু সেই ছেলের সাথেই আমার হয়েছে, ঠিক আছে। তো এই ছিল বিয়ে স্টোরি, আর সেরকম কিছু নেই। আর মুম্বাই থেকে দেখছে আমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, সমিতা ঘোষ সমিতা গোস্বামী আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে, আমিও অনেক ভালোবাসা জানালাম তোমাকে। আচ্ছা, আসমা বেগম আমাকে জানিয়েছে কিছু প্রশ্ন নেই, তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। মিষ্টি মুখার্জি, আজকে 11 তারিখ, তোমার আজকে জন্মদিন, আমার মনে আছে। তো তোমাকে ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে টু ইউ। ভীষণ ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, পরিবার পরিজনকে নিয়ে ভালো থেকো আর ভালো রেখো। ব্যাস, এর থেকে বেশি চাওয়া, বেশি প্রার্থনা বা বেশি বড় উপহার আর হতে পারে না। তো সেই মিষ্টি মুখার্জি আমাকে কমেন্ট করেছে বা প্রশ্ন করেছে, সুতপা তোমার স্কুল জীবনের পর থেকে এখন পর্যন্ত তোমার জীবনে যা যা ঘটেছে সোশ্যাল মিডিয়া বা তার বাইরে, তার থেকে যদি 3টে ঘটনা তুমি মুছে দিতে চাও, সেগুলো কি আর কেন? 3টে ঘটনা, আমি অনেক কিছুই আমার জীবন থেকে মুছে দিতে চাই। এটা একটা দারুণ ভাইটাল প্রশ্ন, ঠিক আছে। আর আমি এর উত্তর দিতে গিয়ে যেন অতল গভীরে হারিয়ে গেলাম। কেন? সেই কারণটা যদি আমি 3টে ঘটনার নাম বলি তাহলে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে কেন বলছি। আমি মনে করি আমরা যেই ঘটনাগুলো মুছে দিতে চাই জীবন থেকে, সেই ঘটনাগুলো আমাদের জীবনে তিক্ত একটা অতীত
রয়ে যায় আমাদের, সেই কারণের জন্যই আমরা মুছে ফেলতে চাই। তবে আমার মনে হয় যেই রিলেশন বলো বা যেই ইনসিডেন্টগুলো আমাদের জীবনে হয়, যেগুলো কিনা আমাদেরকে একটা তিক্ত বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন করায়, সেই অভিজ্ঞতাগুলোকে আমাদের কোনোদিনও ভুলতে নেই, আমাদের জীবন থেকে কখনো মুছে ফেলতে নেই। সেগুলি আমাদেরকে না প্রতিনিয়ত একটা সঠিক পথ আমাদেরকে চুজ করতে কিন্তু সাহায্য করে। তাই আমি কোনো রকম কোনো তিক্ত অভিজ্ঞতা ভুলতে চাই না। যারা কিনা আমার ক্ষতি করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে বা চরম ক্ষতি করেছে, যারা কিনা আমাকে প্রচণ্ড মানে খারাপ এক্সপিরিয়েন্স করিয়েছে, খারাপ কোনো কিছুর সম্মুখীন করিয়েছে, তাদেরকে আমি ভুলতে চাই না। তাদেরকে আমি জীবন থেকে তো কবেই বাদ দিয়ে দিয়েছি, বাট ভুলতে চাই না। তো জীবন থেকে মুছে দিতে চাও, তো আমার জীবন থেকে আমার সঙ্গে যারা যারা খারাপ করেছে তাদেরকে আমি আমার জীবন থেকে বহু আগেই মুছে দিয়েছি। তো এরকম 3টে ঘটনা বলতেই পারবো না আমি, বহু ঘটনা আছে সোশ্যাল মিডিয়াতে। আর অফ ক্যামেরা যদি বলতে চাও, এরকম কোনো কিছু আপাতত আমার মনেই পড়ছে না। স্কুল লাইফের পর থেকে এরকম কোনো কিছু, হ্যাঁ একটা ইনসিডেন্ট আমার লাইফে হয়েছিল। সেটা হচ্ছে একটা লোক আমার সঙ্গে মিসবিহেভ করেছিল। সেটা না ঘটলে ভালো হতো। বাড়ি এসে আমি লোকনাথের উপর খুব চিৎকার চেঁচামেচি করেছিলাম যে তোমার নাম নিয়ে সবসময় বের হই, কেন আমার সঙ্গে এরকম হলো, তুমি কি দেখতে পাওনি, তুমি কেন কিছু করলে না। তো ওই ঘটনাটা আমার জীবনে দাগ কেটে যায়। তারপরেই আমি রাস্তায় চলতে ফিরতে প্রত্যেকটা মানুষের মানে বলে না সেন্স, তার ভাইবসটা আমি পড়ার চেষ্টা করি এবং বুঝতেও পারি কার কি ভাইব, কার মনের মধ্যে কি চলছে আমি প্রচণ্ড পরিমাণে বুঝতে পারি। তো এরকম কিছু কিছু ইনসিডেন্ট আছে যেগুলো কিনা মনে হয় যে এগুলো না হলে ভালো হতো, এগুলো কি দরকার ছিল হওয়ার। তো এই তো বললাম, খুব ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট। আচ্ছা, পায়েল চক্রবর্তী বা পায়েল বোন, তো সে আমাকে কমেন্ট করেছে তোমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট কি। আচ্ছা, আমার জীবনে রাইট নাও সবচেয়ে ইম্পর্টেন্ট পরিবারের মানুষজন, তো অবশ্যই পরিবারের মানুষজন অবশ্যই, সোর্স অফ ইনকাম যেটা রয়েছে সেই সোর্সটা অবশ্যই জরুরি। কিন্তু সবচেয়ে যদি আমি বেশি মানে এক ঝটকায় যদি আমার কাছে কি ইম্পর্টেন্ট, শেরু। কি ইম্পর্টেন্ট আমার কাছে এক ঝটকায় যদি আমার কোনো নাম আসে আমার মাথায়, শেরু। আমার কাছে শেরু ইম্পর্টেন্ট ভীষণ, সব কিছুর থেকে রাইট নাও। হঠাৎ করে সব দিদিরা বোনরা তোমার বাড়ি গেলে কি রকম এক্সাইটেড হবে। আমার মনে হয় আমরা প্রত্যেকে এক্সাইটেড হয়ে যাব। আমরা প্রত্যেকে এতটা এক্সাইটেড হয়ে যাব, হয়তো একে অপরকে জড়িয়ে ধরে হয়তো আনন্দাশ্রু চোখ থেকে নির্গত হবে। এরকমটাই হবে আমার মনে হয় সবার ক্ষেত্রে। আচ্ছা, দাঁড়াও, তুমি কোন ধরনের মানুষের সাথে বেশি কমফোর্টেবল? ট্রান্সপারেন্ট, আনফিল্টার, স্পষ্টবাদী মানুষের সাথে আমি বেশি কমফোর্টেবল, যার সঙ্গে বিনা হেজিটেশনে আমি সমস্ত রকম কথা বলতে পারবো। ঠিক আছে দি ভাই, আমার তোমার কাছে কিছু জানার নেই, এটা লিখেছে স্মৃতি বিশ্বাস। তোমরা সবাই ভালো থেকো, আর পারলে আমার এখানে আচ্ছা আমার এখান থেকে ঘুরে যেও প্লিজ। আচ্ছা, যাই হোক, আরেকজন লিখেছে মিষ্টি মুখার্জি লিখেছে অবশ্যই যাব তোমার ওখানে ঘুরতে, যদি কপালে থাকে অবশ্যই যাওয়া হবে। তোমার এত সুন্দর স্কিনের রহস্যটা কি? এটা বলতে পারো জেনেটিক, সেটা ওয়ান অ্যান্ড অনলি ওই আমার বাবার তরফ থেকেই। আমার মার স্কিনও ভালো, আমার তো তাও নাকের ডগায় ব্ল্যাক হেড হয়ে যায়, কিন্তু আমার মার স্কিন খুব সুন্দর, আমার বাবার স্কিনও সুন্দর। তো বলতে পারো মা বাবা মিলিয়ে আমার স্কিন জেনেটিক। ঠিক আছে, এছাড়া কোনো কিছু যে করি না সেটা তো তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো বা জানো, বুঝতে পারো না জানো। এই তো গেল, বাদ বাকি প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম। এইবার চলে আসি, আজকে মিনা একটা ভিডিও দিয়েছে যেখানে আমরা জানতে পারলাম যে মিনার মা আবার চলে আসছে ডাব্লিউবিতে, মানে ওয়েস্ট বেঙ্গল আবার চলে আসছে নিজের জায়গা, নিজের বাড়িতে, ছেলে আর ছেলে বউয়ের কাছে। বেশ ভালো কথা, ঘুরতে গেছিল, তা এবার চলে যাচ্ছে, বেশ ভালো কথা। এইবার মিনার বক্তব্য হচ্ছে, যেটা কিনা ও টাইটেলে লিখেছে, যে এবার অনেক মানুষের শান্তি হবে, মেয়ের কাছে মা থাকলে অনেক মানুষের প্রবলেম। আচ্ছা, প্রথমত মিনার এই আধা আধুরা কথা বলা
সব কিছু চাপিয়ে গিয়ে হঠাৎ করে একটা আউটবাস্ট করে তারপরে সামনের মানুষটাকে দোষারোপ করা, এই বিষয়টা মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ স্বভাব। এটা মিনার মারাত্মক খারাপ স্বভাব। এই স্বভাবটাকে কোনো রকমভাবেই অ্যাকসেপ্টেবল নয়। যে আমি কোনো কিছুই বলছি না, হঠাৎ করে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিয়ে বললাম এই নে যা এবার দেখ, এরকম এটা কিন্তু ঠিক নয়। প্রথম কথা হচ্ছে, যখন মিনা এমার্জেন্সি পরিস্থিতিতে বাড়িতে আসলো, সেই এমার্জেন্সি পরিস্থিতিটা কি সেটা নিয়ে মানুষ অনেকবার প্রশ্ন করেছে। তো মানুষের পার্সোনাল বিষয় থাকতেই পারে, ঠিক আছে, মানুষের পার্সোনাল বিষয় থাকতেই পারে, সেটা সবসময় শেয়ার করা যায় না, কিন্তু যেটা ভিজিবল, আমি লুকিয়ে যাচ্ছি সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। সামনের মানুষটা আমার কাছে জানতে চেয়ে 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 ফেড আপ হয়ে যাবে, আমি কিছু দেখাচ্ছি না, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু যেটা ভিজিবল সেই সম্পর্কে মানুষ যখন প্রশ্ন করছে, সেই জিনিসটাকে দিনের পর দিন ইগনোর করে 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 হঠাৎ করে আমাদেরকে দেখিয়ে দেওয়া হলো এই তো বাপি এসছে বাড়িতে, অথচ মানুষের নানান কথা বলেই যাবে, আমরা তো ভালো আছি, আমরা তো সুখে আছি, এরপরে কি বললো, কে কি বললো না বললো সেটা দেখার দরকার নেই। এই যে মানুষের টন্ট করা, মানুষকে যে টন্ট মারা, এটা কিন্তু মিনা এটা করতে কিন্তু সিদ্ধহস্ত, মারাত্মক পরিমাণে সিদ্ধহস্ত। মানুষকে চিমটি কাটতে নিজে গালাত হবে, নিজে গালাত হয়ে, নিজে ভুল হয়ে সামনের মানুষটাকে ভুল প্রমাণ করার জন্য তাকে খোঁচা মারতে মিনা সিদ্ধহস্ত। যখন মিনা হঠাৎ করে দিল্লি থেকে সদ্য সদ্য ফ্ল্যাটটা নিয়ে মালপত্র রাস্তায় ছিল, সেই অবস্থাতে মিনা যখন তৎকাল টিকিট কেটে দিল্লি থেকে হাসনাবাদ চলে আসলো, তখন সবাই আমরা বুঝতে পেরেছিলাম কিছু না কিছু গন্ডগোল হয়েছে। যখন মিনার ভিডিওতে পুরো স্পষ্ট আমরা দেখতে পেলাম মিনার মা নিজেকে শেষ করে দেওয়ার জন্য হাত কেটেছিল, সেটাও আমরা পুরো স্পষ্ট দেখলাম, ব্যান্ডেজ করা ছিল দেখলাম, তারপরে হাত লুকিয়ে লুকিয়ে রাখতো, তারপরেও পোজগুলো দূর থেকে ভিজিবল, কতখানি ডিপ কাট লাগিয়েছিল। তো এই সমস্ত কিছু, তারপরে ওর বাবার অনুপস্থিতি, দিনের পর দিন ওর বাবার অনুপস্থিতি, আর সেটাকে ঢেকে দেওয়ার জন্য মিনার দিনের পর দিন দর্শকদের বলা মিথ্যে কথা, তারপরে হঠাৎ করে টাকা দিতে এসে তারপরে মিনা দর্শকদেরকে প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠুকে কথা বলা। তো নিজে এত কিছু জঘন্য কাজ করবে, আর ওকে যদি কেউ কিছু বলতে চায়, মানুষের শান্তি নেই, মানুষে আমাকে এখনো এত কিছু বলে চলেছে। সত্যি আমি যদি ঝাড়া হাত পা ভাবে যা হচ্ছে সেইটাই দেখানোর গাটস রাখি, তাহলে মানুষে কেউ কিছু বলতে পারবে না। বিশেষ করে যারা দেখতে পাচ্ছে যে হ্যাঁ ও তো ওর সঙ্গে যা হচ্ছে ও দেখাচ্ছে, বাদ বাকিটা ওর ব্যাপার, ও কিভাবে ডিল করবে না করবে লাইফের সাথে, কিন্তু ওর লাইফে হচ্ছে এক, আমরা বুঝতে পারছি সেটা, আবার সেটাকে ঘুরিয়ে মানুষকে অপমান করে মানুষকে মিথ্যা প্রমাণ করার জন্য ওর যে ছলনা ছলাকলা, সেটা তো কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না, তাই না? তোর বাবার আর তোর মার জীবনে, দাম্পত্য জীবনে ঝড় নেমে এসেছে, আর সেই ঝড়ের প্রভাবে তোর বাবা বাড়িতে থাকছে না, তোর ঠাকুমা এসেই সাথে সাথে মেয়ের বাড়িতে চলে গেল। এখানে পুরো স্পষ্ট যে তোদের বাড়িতে অশান্তি চলছে, তোর মা বাবার মধ্যে অশান্তি চলছে। তুই কি করলি? দর্শকদেরকে ভুল প্রমাণ করার জন্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভুল প্রমাণ করার জন্য ঠুকে তোর বাবাকে নিয়ে দেখালি। তারপরে আমরা পুরো স্পষ্ট এক এক করে ঘটনা সব সামনে আসছে, কথাবার্তা সব সামনে আসছে যে তোর বাবার বা তোর মার মধ্যে যে কোনো একজন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে এবং সংসারে ভালো রকমের ফাটল ধরেছে, শুধু খাতায় কলমে আলাদা হচ্ছে না, বাদবাকি আলাদা হয়েই গেছে। তোর বাবা দিনের পর দিন বাড়িতে আসে না, থাকে না, বন্ধু বন্ধু করে তোর মা হেদিয়ে মরতো, তা সেই বন্ধু অন্য বান্ধবী খুঁজে নিয়েছে বা তোর মা অন্য কোনো বন্ধু খুঁজে নিয়েছে, এটা পুরো পরিষ্কার। এইবার হঠাৎ করে তোর সঙ্গে কথা নেই বার্তা নেই তোর মা দিল্লি চলে আসলো, কথা নেই বার্তা নেই তোর মা দিল্লি চলে আসলো। তোর দর্শকরা তোকে জিজ্ঞাসা করেই চলেছে তোমার ঠাম্মির কি হলো, তার মেয়ের ঘরের নাতির বিয়ে, তার নাতির বিয়ে, সে কেন আসলো না, বলার প্রয়োজন বোধ করেছিস? সবার শেষে যখন আর পারছিস না বা যখন তোর কন্টেন্টের দরকার, তখন সেই বিষয়টা নিয়ে খেলিয়ে তুই লিখলি, খেলিয়ে তুই টাইটেল থাম্বনেল দিলি, আর সেখানটায় কিছু কথা তুই বললি যেখানে কিনা অজস্র কাট রয়েছে। তুই নিজের ইচ্ছা মতন যদি তুই ভাবিস সোশ্যাল মিডিয়াতে এসে নিজের ইচ্ছা মতন যা খুশি করবি, আবার সেটা নিয়ে যদি কেউ বলে তাকে আবার টন্ট মারবি, না, সেটা সম্ভব না। এটা সোশ্যাল মিডিয়া, মানুষ ঠিক থাকলেই তাকে ভুল প্রমাণ করার জন্য মানুষ কত কি বলে, কত কি করে, ভিডিও করার কথা বলছি, কমেন্ট করার কথা বলছি, আর সেখানে তুই তোর ফ্যামিলি তো ভুলে ভরা, তোর ফ্যামিলি ভুলে ভরা। আজকে তোর মা তোকে ছেড়ে চলে যাচ্ছে,
তোর মা কাঁদছে, তোর মার এই কুমিরের কান্না, তোর মার এই ছলনা দেখে জাস্ট হাসি পেল। যখন তুই ভরা সংসারটাকে ওইভাবে রেখে, যাই হোক তোদের মধ্যে অশান্তি হয়েছিল, তুই নিপীড়িত হয়েছিলিস, যাই হোক তুই ওইভাবে চলে আসলি, তখন তোর মা তোকে তাড়িয়ে দিয়ে তার ছেলের বিয়েতে দুহাত তুলে নাচছে, তখন কোথায় ছিল তোর মার এত ইমোশনস তোর প্রতি? কোথায় ছিল? ইল্লিগাল ভাবে নিজের মেয়েকে আরো একবার জলে ঠেলে ফেলে দিতে তোর মার তখন চোখের জল কোথায় ছিল? কোথায় ছিল? এইসব ন্যাকামো কাদেরকে দেখাচ্ছিস তুই? তোরা কাদেরকে দেখাচ্ছিস? তোর মা কাঁদছে কেন বলতো? তোকে ছেড়ে চলে যাওয়ার জন্য না, চুপ কর, তোকে ছেড়ে চলে যাওয়ার জন্য না তোর মা যে কাঁদছে তুই দেখাচ্ছিস। এই যে এত আনন্দের ছিল, গিল ছিল, ভালো মন্দ গিল ছিল, এখন আবার চলে যেতে হবে ওই সংসারে, তাই না? এখন চলে যেতে হবে, এখন আবার সংসার সামলাতে হবে, এর জন্য কাঁদছিল। সুযোগ সুবিধাগুলো এখন থেকে বঞ্চিত হয়ে যাবে, সেই কারণে কাঁদছিল। পারলে থেকে যায় এখানে, পারলে এখানে থেকে যায়, বুঝতে পেরেছিস? তাই এরকম ভেলকি তুই দেখাস না। যদি সত্যি সত্যি এই যে লোকে তোর কমেন্ট বক্সে কমেন্ট করছে, ব্যাড কমেন্টের উত্তর দিও না, ব্যাড কমেন্টের উত্তর না দিলে তোর কি ভিডিওতে ভিউজ হবে? ব্যাড কমেন্টের উত্তর না দিলে সেটা তো তোর ভালো ভিউয়ার্সরা জানে না, ভালো ভিউয়ার্সরা না, তোর অন্ধ সাপোর্টাররা জানে না। একটা মেয়ে যখন, আর সব থেকে আগে বল, তুই কি কারণে দিল্লিতে গেছিস? তোর কি কোনো জবের সোর্সে তোর ট্রান্সফার হয়েছে সেই কারণে তুই গেছিস দিল্লিতে? না, এখানে এত কীর্তি করে বেরিয়েছিস বা করিসনি, লোকে তোর পেছনে বিনা কারণেই লেগেছে এত পরিমাণে যে তুই পালিয়ে দিল্লি চলে গেছিস। সুতরাং তোর দিল্লিতে যাওয়াটা নেসেসারি ছিল না, তুই নিজে চুজ করেছিস দিল্লি গিয়ে থাকা, তাই তো? আচ্ছা, আমরা এরকম অনেক দেখি পড়াশোনার সূত্রে, বিশেষ করে মেয়ে সন্তানকে একা ছাড়তে চায় না গার্জিয়ানরা, পড়াশোনার সূত্রে বা চাকরি সূত্রে ভিন রাজ্যে বা ভিন দেশে গিয়ে থাকে। সেখানে হয়তো দেখা যায় যে মায়েরা গিয়ে মেয়েদের সঙ্গে থাকে, সেখানটায় তো এত কথা হবে না কেন? কারণ তাদের সংসারটা ঠিক আছে, মানে যেই মেয়েটি বা যার সন্তান চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে মানে দেশান্তরে রয়েছে, তার বাবা মার মধ্যে নিশ্চয়ই তোর বাবা মার মতন সম্পর্কের অবস্থা হবে না, যার জন্য দর্শকরা বলেছে বা যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে। সুতরাং বলার জায়গা তুই করে দিয়েছিস, সেই কারণেই মানুষ বলেছে। আজকে যদি তোর মা তোর ভালো চেয়ে তারপরে তোর সঙ্গে এসে থাকতো, কোনো ব্যাপার ছিল না, অ্যাপ্রিসিয়েট করতাম, প্রশংসার দাবি রাখতো সেই সম্পর্কটা। কিন্তু এখানে আমরা কি দেখেছি? দিনের পর দিন তোদের সম্পর্কের কলুষিত পরিস্থিতি দেখেছি, বলে না, তোদের কীর্তিকলাপ দেখেছি। তোর বাবা মার মধ্যে সম্পর্ক টিকলো না, ঠিক আছে, তারপরে তোর এই পরিস্থিতি, একটা না দুইবার বিয়ে করার পরে তারপরে এই অবস্থায় তুই রয়েছিস। হ্যাঁ, তোর মা তোকে ঠেলে বের করে দিয়ে, ঘরের থেকে ঠেলে বের করে দিয়ে, খাতায় কলমে লিখিয়ে তারপরে দুহাত তুলে নাচ করছে নাইটি পরে ছেলের বিয়েতে। আর সেখানটায় যদি তুই এরকম কথা লিখিস তোর টাইটেলে যে মেয়ে মার কাছে থাকবে বা মা মেয়ের কাছে থাকবে, তাতে প্রবলেম, বুঝতে পারছিস? তোর বোধ এখনো হয়নি, কোথায় কি বলতে হবে সেই বোধটুকু তোর এখনো পর্যন্ত হয়নি। অথচ তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস মানুষের শান্তি। কিসের শান্তি? তুই একা থাক, তুই দোকা থাক, তুই তোর মায়ের সাথে থাক, তোর ঠাকুমার সাথে থাক, বা XYZ যার সাথে খুশি থাক, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে যখন তুই নিজে শয়তানি করে অন্যকে দোষারোপ করবি, তখনই ম্যাটার করে, ঠিক আছে? তখনই ম্যাটার করে। দেখতাম তোর মা বাবা তোর জন্য প্রাণপাত করে দিচ্ছে, তাহলে গিয়ে বলতাম যে না, হ্যাঁ ঠিক আছে। যেই মা বাবা সন্তানকে জলে ঠেলে ফেলে দেয়, একবার না তাও দুইবার করে, সেখানটায় আবার মা মেয়ের বন্ডিং দেখাতে এসছিস, তাই না? লজ্জাও করে না, মুখ উঁচু করে যে বলতে আসিস, লজ্জার মাথা খেয়ে বসে রয়েছিস, লজ্জা করবে কোথার থেকে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওর আজকের এই ভিডিওর টাইটেল দেখে আর ওর কিছু কথা শুনে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। যদি দেখতাম যে না, মেয়েকে পাহারা দেওয়ার জন্য রয়েছে, যেই মেয়ে নিজের হাতে নিজের সর্বনাশ করে বসে রয়েছে, এমন বলছি না যে ও দ্বিতীয়বার বিয়ে করে ঠকেছে বলে ওকে সবাই ছিঁড়ে খাবে, ওকে সবাই ছিঁড়ে খাবে, শারীরিক নির্যাতন করবে, এরকমটা বলছি না। কিন্তু ও কিভাবে বলতে পারলো যে এবার সবার শান্তি, এবার অনেকের শান্তি?
তোর মা কি ঘরটাকে কারোর কাছে দিয়ে এসেছে যে তুমি দেখো ঘরে একটা গার্জিয়ান আছে? গার্জিয়ান নেই তো, সেখানে তো অশান্তি করে এসছে, অশান্তি করে হাত ফাত কেটে তোকে ডেকেছে, তুই গিয়ে সামলেছিস, তোর দাদা সামলাতে পারেনি, তোকে এখান থেকে গিয়ে সামলাতে হয়েছে, তাই না? বড় বড় কথা বলে, বড় কাজ করে দেখা আগে, তারপরে বড় বড় কথা বল। কেউ চায় না তোর কোনো ক্ষতি হোক, কিন্তু তুই তোর নিজের ক্ষতি নিজে করিস, আবার মানুষকে দোষারোপ করতে আসিস। এখানেই হচ্ছে আমার আপত্তি অন্তত, তার জন্য এই ভিডিওটা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কথার সঙ্গে যদি সহমত থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।